ধারাবাহিকের শুরুতে দেখা যায় দিতি সাহেব জানা রূপালী যে স্কুলে পড়ায় সে স্কুলের সেক্রেটারি গৌরমান চৌধুরী রূপালী নামে একটা ডায়েরি করেছে থানায়। এরপরে নাকি কোশ্চেন পেপার লিক করেছে টাকার বিনিময়ে। মেঘনাথ কথাটা শুনে এমন নাটক করেছে যেন ওর বড় ক্ষতি হয়ে গেছে। মেঘনাথ বলছে, ডিসি সাহেব কি বলছেন স্যার, আমাকে এই কাজটা একটু অনুমতি দিন, আর দেখবেন এই সেক্রেটারিকে আমি বাইরে নিয়ে গিয়ে কি শিক্ষাটা দিই। রূপালী ওই স্কুলে এতদিন ধরে সোনমের সাথে শিক্ষকতা করে যাচ্ছে, এখন ও সেক্রেটারি মিথ্যা অ্যালিগেশন দিলে তো চলবে না। উনি তো ভুল অ্যালিগেশন দিচ্ছেন সব। গঙ্গা মেঘনাথে এত দরদিতা দেখে তো সন্দেহ হয়, কারণ মেঘনাথ তো কখনো চায় না এই পরিবারে ভালো হোক, সেটা গঙ্গা খুব ভালো করেই জানে। তার ওর একটু সন্দেহ হয়। ডিসি সাহেব স্পষ্ট করে জানিয়ে যা মেঘনাথ আর অর্জুন এক কেসের মধ্যে ইনভলভ হতে পারবে না। ডিসি সাহেব যে সমনি আর অর্জুনকে সমীরণ খুব ভালো করে ব্যাপারটাকে হ্যান্ডেল করেছে। ও এই এফআইআরটা পাওয়ার সাথে সাথে ও হায়ার অথরিটিকে ফোন করে দিয়েছে। যেহেতু রূপালী এই চ্যাটার্জি বাড়ির মেয়ে, আর চ্যাটার্জি বাড়ির কথা তো সকলেই জানে, এটা পুলিশ উকিলের বাড়ি। আর আমি তো খবরটা জানার পর সঙ্গে সঙ্গে চলে এলাম। অর্জুন তখন জানা ডিসি সাহেবকে রূপালী যে এরকম একটা কাজ করতে পারে না, কখনো করতে পারে না স্যার, আপনি এটা বিশ্বাস করেন তো? ডিসি সাহেব জানায়, অর্জুন আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি সন্দীপ চ্যাটার্জি মেয়ে কখনো এরকম কাজ করতে পারে না, কিন্তু সোসাইটির সামনে তো আমাকে পদক্ষেপ নিতে হবে, তাই না? ডিসি সাহেব রূপালীকে বলে ওকে ইন্টিগ্রেশনের জন্য একবার থানা যেতে হবে। রূপালী তো শুনেই অবাক, আমাকে শেষ পর্যন্ত থানা যেতে হবে। এবার গঙ্গারও খারাপ লাগছে, অর্জুনকে বলছে স্যার দিদিভাইকে থানা যেতে হবে, দিদিভাই তো একজন শিক্ষিকা, কারণ এটা তো খুবই লজ্জার ব্যাপার, আর দিদিভাই তো কোনো অন্যায়ও করেনি। অর্জুন তখন গঙ্গাকে বলে যেটা জানো না ও ব্যাপারে কথা বলবে না, সব কিছুর একটা প্রোটোকল আছে। অর্জুন রূপালীর কাছে যেতে রূপালী খুব কান্নাকাটি করছে। দেখ না দাদুভাই, ওরা আমাকে থানায় নিয়ে যাবে, আমি তো আর কারো সামনে মুখ দেখাতে পারবো না, আমি কি করব? অর্জুন তখন কথা দেয়, তোর দাদাভাই থাকতে তোর কোনো ক্ষতি হতে দিতে পারবো না বোন, তোকে সৌজানের সঙ্গে থানা যেতে হবে, আর আমি তো যাচ্ছি, আমি তো থাকবো ওখানে তোর সঙ্গে, হয়তো আমি ইন্টারোগেশন রুমে থাকতে পারবো না, কিন্তু তোর ফ্যামিলি লোক দাদা হিসাবে আমার বোনের পাশে দাঁড়াতে পারি, তাই না? যে কোনো দোষ করেনি, তার তো এত ভয় পাওয়ার কারণ নয়। আমি জানি হয়তো তোর একটু হয়রানি হবে, শেষ পর্যন্ত জিত তোরই হবে দেখিস। এরপর অর্জুন জেঠুকে বুঝায় যে তুমি এভাবে ভেঙে পড়লে কিন্তু চলবে না, তুমি এবার একটা হেড অফ দ্য ফ্যামিলি, বুঝছো? আর এদিকে মেঘনাথ বলছে তুমি ভুল বলছো অর্জুন চ্যাটার্জি, আর আমার বাবাকে একটু সন্দীপ চ্যাটার্জি সহ অনুভূতির চোখে দেখতো, তাহলে আমি ছোট থেকে সাজাটা পেতাম না। কি দোষ করেছিল ওই বাচ্চা মেঘনাথটা, বাবা থেকে কেন দূরে রাখা হয়েছিল? রূপালী পুরো সন্দীপ চ্যাটার্জি মতন আমাকে অনেক কথা শুনিয়েছিল, এবার বল কেমন লাগছে রূপালী? সন্দীপ চ্যাটার্জি নিজের মেয়েকে থানা যেতে নিজের সামনে কেমন লাগছে? সন্দীপ চ্যাটার্জি নিজের মেয়েকে থানায় যেতে দেখে কেমন লাগে? আর মেঘনাথ তো খুব খুশি হচ্ছে এসব কিছু দেখে, ও তো চায় পুরো চ্যাটার্জি বাড়ি যাতে ধ্বংস হয়ে যায়। এরপরে মহিলা পুলিশ চলে আসে, রূপালীকে সবার সামনে দিয়ে নিয়ে যাচ্ছে। এদিকে গঙ্গা লক্ষ্য করে মেঘনাথ মিসকি মিসকি হাসছে। তখন গঙ্গার সন্দেহ, এমনি তো সন্দেহ ছিল, আর হাসিটা দেখে আরো সন্দেহ হয়। ওর তখন মনে হয় এই হাসিটা তো স্বাভাবিক হাসি নয়, এসবের মধ্যে কোনোভাবে ভাইরাস বাবু তো জড়িয়ে নেই তো? দিদিভাই তো ওকে অনেক কথা শুনিয়েছিল অহনা ম্যাডামের পাশে থাকার জন্য। রূপালীকে নিয়ে যাওয়ার পর ও জেঠুমনি অর্জুনকে জিজ্ঞেস করছে মেয়েটাকে তো অ্যারেস্ট করবে না তো? অর্জুন জানা আশা করছি করবে না, কারণ সমীর আঙ্কেল একটা অনেস্ট অফিসার, তুমি চিন্তা করো না, আমি দেখছি। এরপর জেঠুমনি খুব ভেঙে পড়ে। অর্জুন তখন জেঠুমনিকে বোঝায় তুমি চিন্তা কর না, আমার বোন রূপালীকে আমি কোনো ক্ষতি হতে দেব না। মেঘনাথ তখন এই কথাটা শুনে আবার একটু বেঁকা হাসিটা হেসে দেয়, হেসে সেখান থেকে চলে যায়। গঙ্গা সেটা আবারও দেখতে পায়। গঙ্গা বলছে এ নিয়ে ওনাকে তিনবার বেঁকা হাসি হাসতে দেখলাম। গঙ্গার মনটা খুব খসখস করছে, কিন্তু কিছু বলতে পারবে না, কারণ প্রমাণ নিয়ে ওকে কথা বলতে হবে। এরপর দেখা যায় গঙ্গা অর্জুন থানায় চলে যায় রূপালীর সাথে দেখা করতে। রূপালীকে তো ইন্টারোগেশন রুমে নেওয়া যাওয়া হয়েছে, তাই অর্জুন আর গঙ্গা অপেক্ষা করছে।
গঙ্গা তার রাগ হয়েছে, অর্জুন এ থানা অনেক বড় অফিসার, ও একটু যাবে না, সব নিয়ম পালন করবে। আর একবার গঙ্গা অর্জুনকে বলছে, আপনি তো এই থানার অফিসার এত বড়, তাই একটু চলুন না রূপালী দিদির সাথে কথা বলে, তাহলে একটু সাহস পাবো। অর্জুন তখন বলে, তুমি শুনলে না, ডিসি সাহেব বলেছে আমি আর মেঘনাথ যেন এই কেসটার মধ্যে কোনোভাবে ইনভলভ না হই। অর্জুন গঙ্গাকে বলে দেয় ও যেন কোনো প্রোটোকল না ভাঙে। অর্জুন বলে, বসো একবার চুপ করে। গঙ্গা তো খুব রাগ হচ্ছে আর বলছে, কি করবে গঙ্গা, ভালো মানুষের মতো বসে থাকতে হবে, কোনো আর কাজ নেই। অপরদিকে রূপালীর ইন্টারোগেশন শুরু হয়ে গেছে সেই রুমে। ওখানে মানিক আর দুজন স্টুডেন্ট আছে। ওদেরকে তো অফিসার ইন্টারোগেশন করছেন, জিজ্ঞেস করছিল, ওরা বারবার করে মিথ্যে কথা বলে যাচ্ছিল। একটার পর একটা মিথ্যা কথা বলে যাচ্ছে। রূপালী তো রেগে ফায়ার হয়ে যাচ্ছিল। একটার পর একটা মিথ্যে কথা বলে যাচ্ছে। অত্যন্ত অসভ্য দুইটি ছেলে, আমি যা ওদেরকে পড়িয়েছি সব উল্টো করে বলছে। এরপর ওই দুজন স্টুডেন্টকে চলে যাওয়ার পর অফিসার এবার রূপালীকে বলছে, ম্যাডাম কিছু মনে করবে না, আজকে আপনাকে আমরা ছাড়তে পারবো না, কারণ কিছু সন্দেহজনক তথ্য বেরিয়ে এলো, তাই আজকে আপনাকে অ্যারেস্ট করতেই হবে। কথাটা শুনেই রূপালী একেবারে কেঁপে উঠলো যে ওকে অ্যারেস্ট করা হবে, ওকে থানা থাকতে হবে। এরপর সমীরণ ওই ইন্টারোগেশন রুম থেকে বেরিয়ে আসে। এবার অর্জুনের সাথে কথা বলে। অর্জুন সমীরণকে বলছে, কিছু বুঝতে পারলি সমীরণ, চক্রান্তটা কে করেছে? সমীরণ তখন জানায় যে তদন্ত করতে সময় লাগবে, একটু সময় লাগবে, রূপালীকে আমাদেরকে অ্যারেস্ট করতে হবে। অর্জুন আর গঙ্গা তো অবাক। অর্জুন জিজ্ঞেস করছে, সে কি অ্যারেস্ট করতে হবে মানে, কি কারণে, তোমাদের কাছে কি কোনো সলিড এভিডেন্স রয়েছে? সমীরণ বলছে, স্যার আপনি আমার থেকে সিনিয়র, তাই আপনাকে এই কেসের ব্যাপারে কিছু বলতে পারবো না। কিছু কারণ আছে, যে কারণে রূপালী ম্যাডামকে আজকে থানা থাকতে হবে। আর আমি ডিসি সাহেবকে সবটা ফোন করে জানিয়েছি যে ম্যাডামকে রাখতে হবে থানা। আপনি বেলের জন্য আপিল করুন, কালকে সকালে আমি ওনাকে কোর্টে প্রবেশ করার ব্যবস্থা করে দিচ্ছি। গঙ্গা তো রূপালীর জন্য খাবার নিয়ে আছে, রূপালী তো কিছু খায়নি, তাই জিজ্ঞেস করছে সুমিরনকে খাবার দেওয়া যাবে। সুমিরন তো কিছু বলে না। তখনই রূপালীকে নিয়ে আসা হয়। গঙ্গা অর্জুন রূপালীর কাছে ছুটে যায়। রূপালী তো গঙ্গাকে জড়িয়ে কাঁদছে। গঙ্গা বলছে, কিচ্ছু হবে না দিদিভাই, আমরা আছি তো। এরপরে রূপালীকে অর্জুনের চোখের সামনে সেলের ভিতরে রাখা হয়। গঙ্গা অর্জুন খুবই ভেঙে পড়ে। আর এখানে আজকের এপিসোডটা শেষ হচ্ছে। আপনাদের কি মনে হয় গঙ্গাকে আসল অপরাধীকে খুঁজে বের করে উচিত শিক্ষা দিতে পারবে? ভিডিওটা ভালো লাগলে এখনই লাইক দিয়ে শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো।